কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দাক্ষা গাছ মানে কি গাছ? জোরে বলুন। বেল গাছ নাকি? আচ্ছা বাবারা বলুন, দাক্ষা গাছ মানে কি গাছ? হ্যাঁ, এদিকে কুঞ্জ বর্ণন হয় শোনে মাত্র, কিন্তু মানে জানা নাই। হ্যাঁ বাহ, একজন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ, একজন উত্তর দিয়েছে, বাকি সবাই শুনছেন। হতেই পারে আপনি না জানতে পারেন। দাক্ষা ডালে বসে দেখে কপত কপতি। দাক্ষা গাছ মানে হচ্ছে আঙ্গুর গাছ। এখন কপত আর কপতি কীর্তন করছে, বসে বসে আনন্দ করছে। মানে কপত হচ্ছে স্বামী, কপতি হচ্ছে স্ত্রী। মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রেমালাপ হচ্ছে, তখন হঠাৎ কপতিকে জিজ্ঞেস করছে, কপতি তোমাতে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক এত প্রেম, কিন্তু মাথায় রাখবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? সতী নারীর কয়টি পতি? সতী নারীর কয়টি পতি? আপনারা যারা সতী নারী হয়েছেন তাদের 5টা পতি। প্রশ্ন করবেন আপনি, দুটো বললেন, 5টা কি করে হলো? জেনে নিন। সিঁথির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। নিজ পতি একটা, পরম পতি একটা। জেনে রাখবেন মায়েরা, সিঁথির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, মাথায় কাপড় যার আছে, সে সোনার মালা পড়ুক আর তুলসীর মালা পড়ুক, যদি রাস্তা দিয়ে চলে যায় মাথায় কাপড় দিয়ে, পুরুষ তার চরণের দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে না। আর মাথায় কাপড় না নিয়ে, সিঁদুর না নিয়ে যদি রাস্তা দিয়ে চলে যান, তাহলে কি করবে? পুরুষ তোমার মুখের দিকে চাইবে, তোমার পায়ের দিকে চাইবে না। এমন কিছু কর্ম করুন রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন যেন পুরুষ আপনার পায়ের দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকায় না। অনেকে মনে মনে ভাবছে এত ফেস ওয়াশ উঠেছে, আমি মুখটা নিলাম কি মুখটা ঢাকা দেওয়ার জন্য, দেখাবার জন্য। কিন্তু জেনে নিন মায়েরা, মুখটা দেখানোর জন্য কোথায়? মুখ কিন্তু তার কাছে দেখানোর নয়। প্রত্যেকটি শাস্ত্রে বলছে নিজেকে সুন্দর করে সাজা হয় কার কাছে? অ্যাকচুয়ালি প্রকৃত নিয়ম হচ্ছে, কোন স্ত্রী যদি প্রকৃত সতী নারী হয়, স্বামীর কাছে সুন্দর করে সাজে, বাকি কোনো অন্য জায়গায় সাজে না। কিন্তু আপনারা সাজবেন না তা নয়। এখন তো দেখবেন, আপনারা তো খুব ভালো, নদিয়াতে খুব ভালো, আমি চারিদিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি না, বাবারা সব দেখতে পাচ্ছেন বাড়িতে বাড়িতে দু এক জায়গাতে। আগে দেখবেন মেয়ে দেখতে যেত, তখন বলতো, দেখি মা তোমার চুলটা খুলে দেখাও তো। মানে কি? একবারে পিঠ পর্যন্ত চুল আছে কিনা, তাহলে লক্ষ্মী স্বরূপিনী। ওই চুলটা খাটো হতে হতে ইউ কাট, তারপরে ভি কাট, তারপরে বব কাট, তারপর গোষ্ঠীর পিন্ডি কাট, মানে অনেক কিছু কাট হয়ে গেল। তারপর দেখবেন কাটতে 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 ন্যাড়া কাট হয়ে ছাড়বে আর কি, মানে এইটুকুটুকু চুল হয়ে ছাড়বে। মানে কোন জায়গায় আমরা পৌঁছাচ্ছি, এটা সবচেয়ে লজ্জার ব্যাপার। আমরা লক্ষ্মী স্বরূপিণী থেকে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, আপনি সাজবেন কিন্তু গোবিন্দের নামে সাজুন। আমি সুন্দর প্রমাণ দিয়ে দিই আপনাদের। সতী নারীর কয়টি পতি বললাম? সিঁদুর কিন্তু আপনারা 5টা জায়গায় নেবেন। কোথায় কোথায় নেবেন? একটা সিঁথিতে নেবেন, একটা টিপটা নিয়েছেন ওখানে নেবেন। অনেক মা কিন্তু টিপের জায়গায় সিঁদুর নেয় আগেকার মায়েরা। এখন তো ভেলভেট নিয়েই মেকআপ করে দিচ্ছে, কিন্তু ভেলভেট নেবেন, তার ফাঁকে কিন্তু 1 ফোঁটা সিঁদুর নিয়ে নেবেন। আর সিঁদুর নেবেন কোথায়? 2 জায়গা হলো। আর সিঁদুর কোথায় নেবেন? আর সিঁদুর শাখাতে নেবেন, 3 জায়গায় হলো। আর শিকুর কোথা নেবেন? কণ্ঠে নেবেন, 4 জায়গায় হলো। আর সিঁদুর কোথা নেবেন? শাড়ির কোণে নেবেন, এটা হচ্ছে 5 জায়গা। তবে আপনাদের বলে যায়, সিঁদুরের কথা যখন এলো তখন সীতা মায়ের কথা না বললেই নয়। সীতা একদিন এরকম করে সিঁদুর নিচ্ছে লম্বা করে, হনুমান পেছন থেকে সে প্রশ্ন করছে, মা ওটা কি নিচ্ছ? বলে সিঁদুর নিচ্ছি। কেন তুই পিছু ডাকিস বলতো, ভালো কাজ করতে গেলে? যা, একটু পরে বলবো, যা। মায়েরা, সিঁদুর যখন নেবেন, আগেকার মায়েরা যখন সিঁদুর নিত সবার সামনে নিত না, গোপনে নিত। কেন বলুন তো? সিঁদুর নেবার সময় যদি কেউ পিছু ডাকে মঙ্গল হয় না, অমঙ্গল হয়। ওই জন্য বাড়ির ভেতরে গিয়ে সতী নারীরা চুপচাপ সিঁদুর নেয়, যেন কোনো বাচ্চা বা কেউ পিছু ডাকতে না পারে। হনুমান তুই বারবার যা যা যা, আমি তোকে একটু পরে বলবো। যখনই সিঁথিতে সিঁদুর নিচ্ছে, কিছুক্ষণ পরে হনুমান এসে বলছে, মা সিঁথিতে সিঁদুর নিচ্ছ কেন? আচ্ছা মায়েরা, এতজন সিঁদুর নেন, আপনার একজন হাত তুলে বলুন তো, সিঁথিতে সিঁদুর না হয় কেন? স্বামীর অমঙ্গলের জন্যে, মঙ্গলের জন্য।
আমার জানা ছিল না, তাহলে ভাগ্যে জানিলেন আপনারা। স্বামীর মঙ্গলের জন্য। এইবার সবাই লক্ষ্য করুন, সীতা মা বলেছে সিঁদুর নিচ্ছি কেন? তোর প্রভুর মঙ্গলের জন্য। তখন সীতাকে জিজ্ঞেস করছে হনুমান, স্মৃতিতে তুমি লম্বা সিঁদুর নিলে কেন মা? সীতা লম্বা করে সিঁদুর নিত। এখানে যারা লম্বা সিঁদুর নিয়েছেন তারা শুনে রাখুন, সীতা বলল যে নারী সংসারে লম্বা সিঁদুর নেয় তার স্বামীর আয়ু লম্বা হয়। যারা খাটো নিয়েছেন তাদের জন্য বলবো নাকি? বলে আমি মার খাবো? দরকার নেই, না বলে তো আমি যাবই না। কমিটির আদেশ আছে, আপনি বলবেন, কোনো অসুবিধা নেই, বলেই যাই। সীতাকে জিজ্ঞেস করছে হনুমান, মা স্মৃতিতে যারা খাটো সিঁদুর নেয় তাদের কি হয়? বলছে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি। বলো হরি তার মানে কি? আপনারা মনে মনে ভাবছেন যে খাটো সিঁদুর নিয়ে আজকে রাত্রে কিন্তু ঝগড়া হবে। স্বামী গিয়ে বলবে আমার খাচ্ছ, আমার পড়ছো, যা পাচ্ছ তাই যে নিচ্ছ, আবার শেষে সিঁদুর খাটো নিচ্ছ। মায়েরা সিঁদুর আপনার খাটো নেবেন কখন বলুন তো? ছেলে মেয়ের যখন বিয়ে হয় তখন দেখবেন সিঁদুরটা যখন দেওয়া হয় তখন একটা মন্ত্র পড়া হয়। সেই মন্ত্রটা মানে কি? আজ থেকে তোমার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যা চাইবে তাই নেবে। এ কথাটা আপনাদের মনে ছিল না? তখন খিদে পেয়েছিল, দিব্যি নিয়ে নিয়েছেন, বলে অভুক্ত অবস্থায় আছি। কিন্তু জেনে নিন আপনারা, আজকে স্বামী যখন বলবে সিঁদুর খাটো করছো কেন? বলছে তাহলে এক কাজ করে দুটো কানের দোল দিয়ে দাও। বলে কেন? তুমি সেই দিন বলেছিলে, আমার মনে নাই, ভাগ্যে প্রদীপ পালিশ ছিল, বলে গেল যে যা চাইবে তাই পাবে, আমাদের জানা ছিল না, দিয়ে দাও। বলে 2 মাস পরে দেবো, কীর্তনে চাঁদা দিয়েছি। 2 মাস গেল, 4 মাস গেল, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। কেন খাটো করছো? বলছে খাটো করলাম এই জন্যে, দিলে না বলে পালাবার পথটা পরিষ্কার করে দিলাম। ও মায়ের এটা বাইরের কথা। সিঁদুর দেখবেন অনেক মেয়েরা আবার স্মৃতিতে নেয় না, সাইডে নেয়। এখানে 2-4 জন আছে, না থাকা নয়, আমি দেখে ফেলেছি। আর যাদের দেখে ফেলেছি তারা তাড়াতাড়ি অনেক রকম করছে আর কি, যে আমি কেন যে সামনে বসতে গেলাম। সিঁদুর যারা সাইডে নেয় তাদের কি হয়? সীতা বলছে যে যত মেয়ে সিঁদুর সাইডে নেবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক সাইড হবার চান্স থাকবে। এই জন্য মায়েরা, এটা গেল বাইরের কথা। আসল তত্ত্ব, যখন সীতা সিঁদুর নিচ্ছে তখন হনুমান কি করছে? সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটাকে শরীরে ছড়িয়ে নিয়েছে। হনুমান সীতা জিজ্ঞেস করছে, হনু লোকে ওই জন্য তোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভু একটা মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি? হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। হনুমান কত বড় ভক্ত দেখুন। এই জন্যে মায়েরা, আচ্ছা বলুন তো, 7টা বারের মধ্যে হনুমানের বার কোনটা? জোরে বলুন, হনুমানের বার কোনটা? 7টা বারের মধ্যে মঙ্গলবার হনুমানের বার। যদি আপনারা পারেন, সদবানারী যারা আছেন তারা 1 কৌটো সিঁদুর হনুমানের চরণে মঙ্গলবার দিন দেবেন। একটা হনুমানজির পতাকা আপনি বাড়িতে রাখতে পারেন, হনুমানজির পতাকা আপনি বাড়ির ওপরে রাখতে পারেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন ও রথের ওপরে হনুমানজির পতাকা ছিল। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানজির পতাকা ছিল, হনুমান সমর্থন করেছিল। সংসার নামক কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি একেবারে ছাদের উপরে একটা হনুমানজির পতাকা দিতে পারেন। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে গেলে হনুমানকে আপনাদের দরকার। এই জন্য রামনবমীর দিনে এই গানটা কিন্তু গাওয়া হয়। আমি 2 লাইন গাইবো, আপনার একটু হাততালি দেবেন। এটা আমি ঝাড়খণ্ডে প্রতি বছর যাই রামনবমীর সময়। ওখানকার মেয়েরা কি করে? প্রায় শত শত মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে একটা করে হনুমানজির পতাকা আর সিঁদুরের কৌটোক নিয়ে হনুমানের মন্দিরে গিয়ে এই গানটা গাইতে গাইতে যায়। আপনার হাত তুলুন একসঙ্গে, প্রেম সে তালে তালে, একসঙ্গে তালে তালি, বাহ, উলধ্বনি। উলধ্বনি, বাহ। তুলে একসঙ্গে এই 2 লাইন তালে তালে, লেহেরে লেহেরে লেহেরায় রে। যারা ঝাড়খণ্ডে বাস করেন, যারা আত্মীয় আছে, দেখবেন ওখানকার মেয়েরা কিন্তু খুব এই গানটা গায়। আমি রামনবমী সময় প্রতি বছর ঝাড়খণ্ডেই যাই, অন্য জায়গায় যাই না। তো ঝাড়খণ্ডে দেখি মেয়েরা, শত শত মেয়েরা পুকুর থেকে জল আনে, মন্দিরে দেয়, তারপর একটা লাল পতাকা নেয়, তারপরে একটা হনুমানজির সিঁদুর নেয়, হনুমানের মন্দিরে গিয়ে সবাই ঘুরে ঘুরে নাচে আর এই গানটা গায়। সেদিন কিন্তু রামনবমীর দিনে এই গানটা গাওয়া দরকার আছে। সবাই মিলে হাত তুলে একটু গাইবেন হনুমানের কাছে, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বলি।
যেভাবে করমণ্ডলে দুর্ঘটনা করলো বলা যায় না আমাদের জীবনে কখনো হবে। যে করমণ্ডল এক্সপ্রেসে চেপেছিল সে কি ভাবে নাই ঘর ফিরে আসবো? কেউ ডাক্তার দেখাতে গিয়েছিল, যেখানে করমণ্ডল এক্সপ্রেস মানে ইয়ে করলো, মানে যেটা অ্যাক্সিডেন্ট করলো, তার কাছাকাছি আমি দিন কয়েক আগে ছিলাম। অ্যাক্সিডেন্টের পরেই তার কাছাকাছি একবারে পূর্ব সিংভূম উড়িষ্যার কাছে আমি ছিলাম। বললো ওনারা বলেন এখান থেকে সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এত দূরে ছিলাম, বিভৎস অ্যাক্সিডেন্ট। বলুন তো, সবাই তো আশা করেছিল যে আমরা বাড়ি ফিরবো, কে ভেবেছিল ডাক্তার দেখাবো, কোনো মেয়ে কলেজ যাচ্ছিল পড়াশোনা করবার জন্যে, সবাই নিজে নিজে কাজে যাচ্ছিল, কিন্তু এমন বিভৎস হয়ে গেল আর ফিরতে পারলো না। আমি আপনাদের সামনে নিবেদন রাখি, যারা করমণ্ডল এক্সপ্রেসে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করুন, যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে যায় আজকে হরিবাসরে প্রার্থনা করুন। নিহতের পরিবার বর্গকে, শোকসন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জানালাম। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে একটু সন্তপ্ত। হ্যাঁ, ওই জন্য বলি আনন্দ করে নেবেন, আনন্দ করে নেবেন। বলা তো যায় না কার কখন অ্যাক্সিডেন্ট হয়, কি হয়। হাত তুলে, হাত তুলে বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি। বাবা, সুখের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় আমাদের জীবনে আসে। সুখ কেমন ও মায়েরা? দুঃখ হচ্ছে বিড়ালের মতো। বিড়াল যেমন পায়ের সামনে ঘুরঘুর করে, দুঃখ সেরকম বারবার ঘুরঘুর করছে আমাদের সামনে। সুখ কতক্ষণ? ক্ষণিকের জন্যে। টিভি সিরিয়াল দেখলেন, সুখ পেলেন। ফুটবল খেলা দেখলেন, সুখ পেলেন। ভালো খাবার খেলেন, 5 মিনিট সুখ পেলেন। কিন্তু সুখ বেশিক্ষণের জন্য নয়, দুঃখ আমাদের জীবনে আসে। যখন কপত কপতি এডাল ওডাল প্রেমলাপ করছে, সেই সময় একজন ব্যাদ তাদেরকে মারবার জন্য ষড়যোজনা করেছে। কপত কপতিকে মারবে বলে। কপত তখন কপতিকে বলছে, কপতি আমাদের ভালোবাসা বুঝি কারো সইল না, সইল না, আমাদের প্রেমালাপি বুঝি কারো ভালো লাগিল না, বুঝি কালো রে ভালো লাগে ওরে বিধি রে, সুখের সময় কারো জীবনে বেশিক্ষণ থাকে না, সুখের সময় কারোর জীবনে বেশিক্ষণ থাকে না। মায়েরা, ব্যাদটা যখন মারবো বলে তীর যোজনা করেছে, কপত তখন কপতিকে বলছে, কপতি চেয়ে দেখো একজন ব্যাদ আমাদের মারবে বলে সজ্জোজনা করেছে। কপতি তখন কেঁদে কেঁদে বলে, কপত তোমার ভয় কি? ভগবান আমাদের ডানা দিয়েছে, ওপরে উড়ে চলে যাব। কপত তখন বলছে, তাতেও ভয় আছে। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি। সেন পাখি মানে বাজ পাখি। আকাশে একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আমাদের ধরবে বলে। জলে কুমির ডাঙ্গায় বা ব্যাদ এরকম করে সজ্জোজনা করেছে, পাখি উড়ে বেড়াচ্ছে বাজ পাখি ধরবে বলে। এখন কি করব? কপত যখন কাঁদে, কপতি কেঁদে কেঁদে বলে, কপত তুমি তো হলে পুরুষই মানুষ, পুরুষের হৃদয় বড় শক্ত, পুরুষের মন বড় শক্ত। নারী হলো অবলা জাতি, নারী বড় দুর্বল জাতি, নারী অল্পতেই ভেঙে পড়ে। আমি হলাম নারী জাতি, আমি অল্পতে ভাঙতে পারি, কিন্তু তুমি পুরুষ যদি ভেঙে পড়ো তাহলে বিপদের দিনে আমরা কি করব বলো? কপতি বলল, গো কপত, চিন্তা করে কোনো লাভ নাই। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, বিপদে কালে কেউ যদি ভগবান কৃষ্ণকে ডাকতে পারে তবে বিপদে বারণ মধুসূদন নাকি তাকে রক্ষা করতে পারে। কপত কপতি মৃত্যুর ভয় না করে ভগবানের নাম করতে লাগলো। আর কেঁদে কেঁদে বললো, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একেবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এলাম ভব
সে দেখো নামে হবে মোরে কিংবা তোরে একবার দেখা দাও হে মদন মোহন বলো কবি হারি একবার দেখা যাবে মদন মোহন কোন কবে হারে শুনেছি কোরআনে তব নাম গুণে বিপদ যাই যে তোরে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে বিপদ যায় যে তোরে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে বিপদ যাই যে তোরে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে বিপদ বিপদ যায় যে তোরে তোমারই অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে কলঙ্ক নামে কলঙ্ক রটিবে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে তোমারই কলঙ্ক নামে কলঙ্ক রটিবে যদি যাই আমি মরি যদি যাই আমি মরে তোমারই অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে আমি যাই আমি মরে যদি যাই আমি মরে একবার দেখা দাও হে মদন মোহন বলো কবি হারি উলুধ্বনি একবারে দেখা দাও হে মদন মদন মোহন বলো কবে হারে ও মায়েরা খুব সুন্দর খুব সুন্দর আপনাদের পরিবেশ একটু মাথায় রাখবেন ভগবানের নাম বিপদকালে শুধু করলে হবে না সবসময় করতে হবে একটু লক্ষ্য করুন মায়েরা আসলে এরা কিন্তু বিপদ থেকে মুক্ত হলো কেন ভগবান কি করলেন একটা বিষধর সাপের রূপ ধারণ করে সুরসুর করে গিয়ে ব্যাধের পায়ে মারলো ছবল যখনই ব্যাধের পায়ে ছবল মারলো মা ব্যাধ তীরটা ছেড়ে ফেললো কপত কপতির মাঝখান দিয়ে তীরটা গেল কোথায় ওপরে যে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছিল তার বুকে লাগলো একদিকে পড়লো বাজ পাখি একদিকে পড়লো কে বলুন তো ব্যাধ লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বলি কা লেহেরে লেহেরে লেহেরায় রে লায় রে ঝন্ডা বজরং বলি কা উলধ্বনি লেহেরে লেহেরে झंडा बजरंग बली का झंडा महावीर बली का देखो झंडा देखो झंडा देखो झंडा बजरंग बली का झंडा महावीर बली का बोलो झंडा बजरंग बली का झंडा महावीर बली का तले तले बोलो झंडा ओ बोलो झंडा ओ बोलो झंडा बजरंग बली का झंडा बजरंग बली का बोलो लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का बोलो लेहरे लेहरे लेहरायो झंडा बजरंग बली का बोलो लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का उलध्वनि लेहरे लेहरे बोलिए श्री रामचंद्र भगवान की जोरे जय देवेन खूब जोरे जय देवेन बोलिए श्री रामचंद्र भगवान की আজকে যেভাবে হেঁটে সেটে বসছেন তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি 3টে পর্যন্ত গান করব যা হবে হবে রাজি আছেন আমি তিনটে মানে আমি বিকেল 3টের কথা বলি না 3 ঘন্টার কথা বলেছি আপনাদের মাথাতে নাই তাই জোরে বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি বাহ বাহ বাহ